হ্যালো মাই ইউআইটি ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। গলাটা বসে আছে একটু, আশা করি তোমরা আমার ভয়েস বুঝতে পারবে। যারা একদমই নতুন আছো তারা একটু নোট করে নিলে ভালো হয়। আমি ডিসক্রিপশনে সব ইনগ্রিডিয়েন্টস লিখে দিব, তোমরা দেখে নেবে। তো সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আমি এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কি শেয়ার করতে চলেছি। আমি এখানে 3 রকমের কেক বানাবো, চকলেট কেক আর ড্রাই ফ্রুটস কেক বানাবো, প্লাম কেক। তো আজকে আমি ড্রাই ফ্রুটস কেক বানানো দেখাবো। হাফ কেজি কেকের জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আর কতটুকু লাগবে পারফেক্ট মেজারমেন্টটা তোমরা নোট করে নিবে। যারা একদমই নতুন তাদের জন্য এটা খুবই কাজের হবে যদি নোট করে রাখো। এখন যেটা দেখছো এটা প্লাম কেকের ইনগ্রিডিয়েন্টস আছে, তো এটার কথা এখন আমি এখানে নাই বললাম, তো তোমরা কনফিউজ হয়ে যাবে। তো প্লাম কেকের জন্য কি কি লাগবে শুধু আমি এক ঝটকা একটু দেখিয়ে দিলাম। যাই হোক, আমার ড্রাই ফ্রুটস কেকের জন্য লাগবে হাফ কেজি, কেকের জন্য হাফ কেজি বাটার লাগবে, হাফ কেজি চিনি, হাফ কেজি ময়দা, 10 থেকে 12টা পোলট্রি ডিম যদি হয় 12টা, 10 থেকে 12টা, আর যদি দেশি ডিম হয় আর 2-1টা কম বেশি করে নিতে পারো। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, 12টা পোলট্রি ডিম নিয়েছি, হাফ কেজি চিনিটা পাউডার করে নিলে তাড়াতাড়ি এই মিশ্রণটা তৈরি হয়ে যায়। এখন আমি এই মিশ্রণটা বানিয়ে নিব। তো বানানোর আগে কি অ্যাড করতে হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আমি এখানে চিনি দিয়ে দিব, চিনির মধ্যে বাটার ভালো মতো করে আমি মিক্সড করে নিব। তো এই বাটার আর চিনি মিক্স করা খুব দরকার। তো আমি এখানে একটা বিটারে মিক্সড করে নিচ্ছি, চাইলে তোমরা হাতেও করে নিতে পারো। তো হাতে অনেকটাই টাইম লেগে যাবে, উইস্ক দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার চিনি আর বাটার ভালো মতো করে আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে আমি ময়দাগুলো অ্যাড করে দিয়েছি। ময়দা সব দেইনি, বাকিটা আস্তে আস্তে দেব। আর একটা একটা করে ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমটা প্রথমেই আমি ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, এটাই আমি চামচ দিয়ে তুলে তুলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। কারণ এখানে দুজন না হলে হয় না, দুজন হলে সুবিধা হয়। তো এই তো আমি চামচ দিয়ে ময়দাগুলো দিচ্ছি অল্প অল্প করে। অল্প অল্প দিচ্ছে আর অল্প অল্প আমি মিক্সড করে নিচ্ছি। তো এই ময়দার মধ্যে আমি শুরুতেই বেকিং পাউডার আমি মিশিয়ে নিয়েছি, বেকিং পাউডার আর সামান্য নুন। আর এখন আমি এটা 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স ইউজ করলাম। এটা শেষের দিকে দিতে হবে, শেষের দিকে দিলে ভালো মতো করে মিক্সড করে। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো দিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে খুব বেশি আমি ড্রাই ফ্রুটস ইউজ করব না। এখানে কিশমিশ আছে হাফ কাপ আর 1 কাপ আছে টুটি ফুটি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে কেকের। এখন শেষের দিকে সব শেষে আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো মতো করে মিশিয়ে, এই তো এখানে আমি সিলভার ফয়েল গ্রিস করে নিচ্ছি বাটার দিয়ে। কেক মল থাকলে কেক মল, সিলভার ফয়েল যেটা ইচ্ছে তোমরা করতে পারো। তো আমি এখানে সবকটা কেক মলও আমি ইউজ করব, সিলভার ফয়েলও আমি ইউজ করব। যেটাতে দিব সেটাতেই কেক ভালো হবে আর একদম নরম তুলতুলে হবে কেকগুলো। তো দেখতেই পাচ্ছ আমি কটা নিয়েছি, টোটাল এখানে আমার হাফ কেজিতে 5টা হয়েছে। ছোট বড় সাইজ তোমাদের কেক মল বুঝে তোমরা ছোট বড় সাইজ নিজের ইচ্ছে মতো করে নিবে। সব যে সমানই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর এটা আমি প্রিহিট করে নিয়েছিলাম 180 সেন্টিগ্রেডে দিয়েছি। 35 মিনিটসের মধ্যে আমার কেক তৈরি হয়ে গেছে। আমি এখানে ডিটেলস দেখালাম না, আমি আগের রেসিপিতেও অনেকবার
কেক রেসিপি আমি দিয়েছি, যারা দেখোনি তারা আমার চ্যানেল ভিজিট করতে পারো। আমি আগামীতেও আরও আমি কেক রেসিপি শেয়ার করব আশা করি। তো আজকের মতো এখানেই, আবার দেখা।